আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি সেই জুলাই সনদকে আমাদের সম্মান করতে হবে এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। মানুষের মধ্যে পরিবর্তন দেখে আপনিই তো ঘোষণা দিলেন আমরা গণভোটের পক্ষে হা ভোট দেব, তাইলে এখন এটা মানতে এত দ্বিধা দ্বন্দ্ব কেন? এখনো সময় আছে, কথার কাজের মিল রাখুন, সম্মান পাবেন, নতুবা আপনাদের কারণে আপনাদের সম্মান যাবে। একটা সমাজকে আদর্শ সমাজ করতে হলে কথার কাজের মিল রেখে নেতৃত্ব দিতে হবে। আজকে 55 বছর শেষ, মুরব্বীরা সাক্ষী, এই 55 বছর চলে গেল। স্বাধীনতার জন্য আপনারা অনেকে রক্ত দিয়েছেন, এই জনপদের মানুষরা শহীদ হয়েছে লাখো জীবনের বিনিময়ে। 71 সালে লাখো জীবনের বিনিময়ে, ইজ্জতের বিনিময়ে, মানুষের ত্যাগের বিনিময়ে, পঙ্গুত্ব বরণের বিনিময়ে, দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে সংগ্রামের বিনিময়ে আমরা পেয়েছি একটা সুন্দর স্বাধীন ভূখণ্ড, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ। অবশেষে এত বছর পরে এসে 36 জুলাই 5 আগস্ট আরো জীবন দিয়ে রক্ত দিয়ে দেশটাকে আবার নতুন করে স্বাধীনতার স্বাদ দেওয়ার জন্য ছাত্র জনতা চেষ্টা করলো। এরপরও প্রকৃত স্বাধীনতার আলামত ক্ষমতাসীনরা যারাই আসে ক্ষমতায়, তারাই যেন মানুষের অধিকার কেড়ে নিতে চায়। এই সমাজ পরিবর্তন হবে যখন নাগরিক হিসাবে আমাদের কথার কাজে মিল থাকবে এবং নেতৃত্বে যারা থাকবেন তাদেরও কথার কাজে যখন মিল থাকবে। আসুন আল্লাহ তাআলার ওই কথাটা স্মরণ করাই দিই। আল্লাহ ঈমানদারদের লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, লিমা তাকুলুন, কেন এমন কথা বলো, মা লা তাফআলুন, যা নিজে করো না। মানুষের চিন্তা চেতনা, দেশপ্রেম, মানবতা বোধ, মানুষের মধ্যে পরিবর্তন দেখে আপনিই তো ঘোষণা দিলেন আমরা গণভোটের পক্ষে হা ভোট দেব, তাইলে এখন এটা মানতে এত দ্বিধা দ্বন্দ্ব কেন? কথার কাছে মিল নেই। দেখছি এখন ভোটই পাবো না, ক্ষমতায় যেতে পারবো না, এমনিই তো অবস্থা খারাপ। একটা পর্যায়ে রংপুর বিভাগে সফরে থাকা অবস্থায় শহীদ আবু সাইদের কবর জিয়ারত করে একটু চেতনা বাড়ছে। আয়েশা বলছে আপনারা গণভোটে হা ভোট দিন, কিন্তু পরবর্তীতে সামগ্রিকভাবে যে অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি, দেখা যায় সে আলামত আর নাই। এখনো সময় আছে, এখনো সময় আছে, কথার কাজের মিল রাখুন, সম্মান পাবেন, নতুবা আপনাদের কারণে আপনাদের সম্মান যাবে। জুলাইয়ের রক্ত, ছাত্র জনতার জীবনের বিনিময়ে, পঙ্গুত্বের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি। নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে, আর জুলাই সনদকে অস্বীকার করার মাধ্যমে